হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা। আশা করছি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা আর গরম জল তো মাস্ট। তারপর বসিয়ে দিয়েছিলাম ওর জন্য ভাত, আর এইদিকে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা। আর গ্যাস শেষ হয়ে গেছিলো হঠাৎ করেই, তারপরে করে নিয়েছিলাম ডিম ভাজা আর করে নিয়েছিলাম হচ্ছে যে নিম পাতা ভাজা। আর এইদিকে তরকারির জন্য পটল আর ঢ্যাঁড়সটাকেও একটু ভেজে নিয়েছিলাম। তারপর আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম যে তরকারিটাও খেয়ে যেতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেছিলাম তরকারিটা কমপ্লিট করার। আজকের মেনু কি? নিম পাতা ভাজা, আলু ভাজা, পটল আলুর তরকারি, ডিম ভাজা আর ডাল। আর টিফিনে দিয়ে দিয়েছিলাম আলু ভাজা আর মুড়ি, আর জলটাও ভরে দিয়েছিলাম। মোটামুটি রান্না সবটাই কমপ্লিট হয়ে গেছে। গ্যাস শেষ হয়ে গেছিলো বলে ইন্ডাকশানে রান্নাটা কমপ্লিট করলাম। আর এখন হচ্ছে যে ও স্কুলে চলে গেছে, এবার এখন 11:30 বাজে। এখন আমি ইতিহাস আর ভূগোল 11:30 থেকে 12টা হচ্ছে বা 12:10 পর্যন্ত হচ্ছে ইতিহাস, আর 12:10 থেকে 12:50 পর্যন্ত ভূগোলটা পড়বো। তো ভিডিওটা কন্টিনিউ করো। আক্রমণ থেকে সাম্রাজ্য প্রতিষ্ঠা, সুলতানি শাসন, এটা পড়ছিলাম। এটা তোমার ইলতুৎমিশ পড়ছে, গিয়াসউদ্দিন বলবন পড়ছে, এখান পর্যন্ত পড়া ছিল। এখন খলজি সাম্রাজ্যবাদ থেকে পড়বো, আলাউদ্দিন খলজি, এগুলো। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে ইতিহাস আমি কোন বই পড়ছি। সেটা হচ্ছে এই স্বদেশ সভ্যতা ও বিশ্ব, জীবন মুখোপাধ্যায়। এখানে কিন্তু তোমার সূচিপত্রটা তোমাদের যদি দেখাই, দেখবে যে প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ, এগুলো সবটাই এখানে কভার করে দেওয়া আছে। এটা মনে হয় আমার বেস্ট বুকে মনে হয়, কেননা ডিটেলস তোমাকে কভার রাখতে হবে। বিশ্ব ইতিহাসটাও এখানে রয়েছে। তাই যারা যারা বলছিল ইতিহাস কি বই পড়ো, আমি ইতিহাসের এই স্বদেশ সভ্যতা ও বিশ্ব, জীবন মুখোপাধ্যায়ের বইটা পড়ি। তুঘলক বংশের গিয়াসউদ্দিন তুঘলক, মোহাম্মদ বিন তুঘলক, এগুলো সব পড়ে ফেললাম। মানে এই ধরো ফিরোজ শাহ তুগলকের আগে পর্যন্ত পড়েছি। মোটামুটি 4 পাতা মতো বাকি আছে চ্যাপ্টারটা শেষ হতে। 4-5 পাতা দিল্লি সুলতানি পতনের কারণ, আর 5 পাতা মতো বাকি রয়েছে। হয়ে গেছে বলে আগে স্নানটা সেরে নিয়েছি, একবারে পড়তে বসবো। এখন একটু ভূগোলটা করে নেবো, খাবার আগে ভূগোলটা কমপ্লিট করে নেবো। তোমাদের দেখাচ্ছি কতটা শেষ করেছি বা কোখান থেকে শুরু করব, দেখাচ্ছি তোমাদের। ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, এগুলো কভার করা হয়ে গেছে। এখন পড়ব ভারতের জলছেঁচ। চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর ভিডিও করা হয়নি, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম একটু। এখন একটু ছাদে এসেছি, কারেন্সি আর ক্যাপিটালগুলো আছে সেগুলো এখন একটু পড়ে নেবো। ছাদে আসলে আমার এমনি মন ফ্রেশ হয়ে যায়। একটু সন্ধে নেমে গেছে বটে, প্রায় 5:15 বাজে, দেখে কতটা বসতে পারি। আর কালকে আমাদের এখানে একটা মানে রিচুয়ালস রয়েছে, যেটা হচ্ছে বাঙালির যেমন 12 মাসে 13 পার্বণ, তেমনই কালকে আমাদের পিঠে, বিভিন্ন রকম ভাজা পিঠের সারাদিন ধরে হবে। তো তারই কিছু কথাবার্তা চলছিল, আর সমস্ত কিছু গল্পগুজব হচ্ছিল, তাই একটু লেট হয়ে গেল। এখন তাহলে আমি একটু পড়ে নিই, ভিডিওটা কন্টিনিউ করো। স্ট্যাটিকজিকে পড়াটা কমপ্লিট করার পর এখন একটা প্রেড গ্রুপে ভর্তি হয়েছে, সেই ক্লাস করে নেবো। আর উনি হচ্ছে অনলাইনে ক্লাস করছেন, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো।
মোটামুটি আজকে একটু পড়াশোনা করা হলো, তবে স্পিডটা আরও বাড়াতে হবে আর বইয়ের সংখ্যাটাও বাড়াতে হবে। সব মিলিয়ে সংসারে কাজকর্ম করে সবটা মিলিয়ে পড়াশোনাটা করতে হয়, তো সেক্ষেত্রে হয়তো একটু পড়াশোনা কম হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, গুড নাইট।